প্রনাউন শেখার ধারাবাহিক লেসন আমরা আজকে শিখবো রিলেটিভ প্রনাউন, অর্থাৎ রিলেটিভ প্রনাউনের খুঁটিনাটি দিকগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখিয়েছি। আজকের ক্লাসে আমরা শিখে দেখব ইউজ অফ রিলেটিভ প্রনাউন। এই শিরোনামে এটা হলো 5 নম্বর ক্লাস। ওকে, তো 5 নম্বর ক্লাসে এই নিয়মে আমরা যেটা দেখবো সেটা হলো এগ্রিমেন্ট অফ দ্য রিলেটিভ প্রনাউন অ্যান্ড ইটস অ্যান্টিসিডেন্ট। ওকে, এটা নিয়ে আমরা যদি কথা বলি সেখানে থাকবে ব্যাপারটা এইরকম যে রিলেটিভ প্রনাউন, এই রিলেটিভ প্রনাউনের কথাই বলা আছে যে রিলেটিভ প্রনাউন আমরা গত লেসনগুলোতে শিখেছিলাম। ওকে, তার মানে রিলেটিভ প্রনাউন তার অ্যান্টিসিডেন্ট হিসেবে যে নাউন বা প্রনাউনকে বোঝায় তার নাম্বার এবং পার্সন অনুযায়ী, দেখো দা বয় এই যে হুটা রিলেটিভ প্রনাউন। এবার দেখো এই হুটা রিলেটিভ প্রনাউন, কিন্তু দা বয় অনুযায়ী এখানে কি বসলো? ওয়াজ। ওকে, এরপরে আসো দা বয়েজ হু আর লেজি আর ফানিশড। ওকে, তার মানে এই যে বয়েজ একের অধিক, যার কারণে এই যে হুটা রিলেটিভ এবং এটা হলো কি অয়ার। বয়েজ একের অধিক অয়ার, আর এক বছর এক বুড়ি হলে কি বসবে? ওয়াজ। এই বেসিক গুলো আমরা জানি। ওকে, এরপরে দেখো আই এম দ্য লাস্ট পারসন দ্যাট ইজ টু ব্লেম। ওকে, এই ক্ষেত্রে আমরা দেখবো আই এর সাথে এম বসে এবং বাকিগুলো একই রকম, একটু আগে যে কথাটা আমরা বললাম। ওকে, ইউ হু আর মাইটি শুড বি মার্সিফুল। ওকে, ইউর সাথে অবশ্যই কি বসবে? আর বসে। ওকে, হুটা এখানে কি রিলেটিভ প্রনাউন। ওকে, এই যে হি এর সাথে ইজ বসবে, এটা স্বাভাবিক আমরা জানি। আর দ্যাটটা এখানে কি রিলেটিভ প্রনাউন। এইভাবে বাকি বাক্যগুলো তোমরা দেখে নিবা। এরপরে দেখো দ্য ফ্লাওয়ার্স হুইচটা এখানে রিলেটিভ প্রনাউন। গ্রো আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে আসবে, সেটা থার্ড পারসন, কিন্তু এটা সিঙ্গুলার না। সিঙ্গুলার হলে এখানে কি হতো? ভার্বের সাথে আসবে এসে, আর এই কারণে এখানে হয় নাই। তার কারণে এই সাবজেক্টটাকে অনুসরণ করেই এটা হয়। ওকে, আর এটা তো এখানে কি থাকবে? এটা হলো এখানে রিলেটিভ প্রনাউন, আর রিলেটিভ প্রনাউনের পূর্বটাকে আমরা কি বলি? অ্যান্টিসিডেন্ট। ওকে, এরপরে দেখো এই পর্যায়ে আমরা বলতে পারি যে কিন্তু রিলেটিভ প্রনাউন তার অ্যান্টিসিডেন্টের কেস না নিয়ে, একটু আগে আমরা যেটা দেখলাম রিলেটিভ প্রনাউন তার অ্যান্টিসিডেন্টের কেসকে নিয়ে সামনের কাজগুলোকে করলো। ওকে, এই যে দেখো তার সামনের কাজগুলোকে করলো। এবার আসো, কিন্তু এই পর্যায়ে বলা আছে তার অ্যান্টিসিডেন্টের কেসকে না নিয়ে যে ক্লজে এই রিলেটিভ প্রনাউন থাকে তার কেস গ্রহণ করে। দেখো আবিদ ইজ দ্য বয় হু ডিড ইট, তার মানে এখানে হুটা হলো সাবজেক্ট। এরপরে দেখো আবিদ ইজ দ্য বয় ওম আই ওয়ান্ট, তার মানে ওমটা এখানে অবজেক্ট। ওকে, আবিদ ইজ দ্য বয় হুজ প্যান, এই হুজটা হলো এখানে পসেসিভ, হুজ প্যান আই ওয়ান্ট। ওকে, আমরা পরবর্তী ক্লাসে রিলেটিভ প্রনাউনের অর্থাৎ ব্যবহারগুলো স্টেপ বাই স্টেপ বাকি ক্লাসগুলোতে শেখার চেষ্টা করব। ওকে।